সংগ্রামী ছাত্র বন্ধুগণ, রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জননেতা খালিকুজ্জামান লিপন, উপস্থিত আছেন ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার অটো চালক ভাইয়েরা, সবাইকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যখন আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই প্রেস ক্লাবে এসেছি, আমরা যখন এই প্রেস ক্লাবে আসছি তখন আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা যখন ওই শ্যামপুর কদমতলী অঞ্চল থেকে এসেছি, প্রত্যেকটা গ্যারেজে আজকে ওই পিল নামক সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে। গতকালকে রাতে আমাদের গ্যান্ডারিয়াতে প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে। আমরা বলেছি মানুষ আছে যেখানে, অটো চালক চলবে গেলে অটো চলবে সেখানে, এটাই আমাদের অপরাধ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করে দিতে চাই 5ই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন অভ্যুত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল। এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে, এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফেসিবাদ উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফেসিবাদকে সরিয়ে আরেক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে বলেছি, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি আমাদের অটো চালকের পেটে লাথি দিলে আপনাকে পিঠে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা আমার অটো চালকের উপরে হামলা করছেন, এই আন্দোলন বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই আপনিও সাবধান হয়ে যান, তা না হলে ওই শেখ হাসিনার পরিণতি আপনাদের হবে। এই 40 লাখ অটো চালক যদি রাস্তায় নামে আপনি পলাবার রাস্তা পাবেন না। কারণ আমরা কোনো চুরি করি নাই, কোনো সন্ত্রাসী করি নাই, আমরা কোনো জবরদখল করি নাই, আমরা কাজ চেয়েছি, পরিশ্রম করি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই অটো চালকরা অনেক ঋণ করে একটা অটো কিনেছে। যদি অটো অবৈধ হয়, যখন আমদানি করা হয়েছিল তখন কেন বললেন এটা অটো অবৈধ? আজকে যখন তারা রাস্তায় নামে তখন বলে অবৈধ। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই হাইকোর্টের রায় আমরা মানি না, আমরা হাইকোর্টের রায় মানি না। এবং হাইকোর্টকে বলবো আপনি হাইকোর্টকে বলবো আপনি পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা অটো চালক ঐক্যবদ্ধ বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং মামলা দিচ্ছে, মিথ্যা মামলা। আমরা সেই মামলা প্রত্যাহার দাবি করছি এবং কোন মামলা দিয়ে কোন অটো চালক হয়রানি করলে আমরা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে 40 লক্ষ অটো চালককে সংগঠিত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সেই আন্দোলনে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।